1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হন কে? সঠিক উত্তর হচ্ছে রফিক উদ্দিন। এবং উনি 1952 সালের 21শে ফেব্রুয়ারি দুপুর 3:15টায় ভাষা আন্দোলনের জন্য প্রথম শহীদ হন এবং তাকে আজিমপুর গুরুস্থানে সমাহিত করা হয়। আর ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ হন শহীদ ওহিউল্লাহ। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। আর এর লেখক জহির রায়হান। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। আর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এর রচিত মাহবুবুল আলম চৌধুরী। আর প্রথম নাটক কবর। আর এর রচিত মনির চৌধুরী। আর চিলকুটার সেপাই 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস এবং এর রচিত আখতারুজ্জামান ইলিয়াস। কোন দেশে কখনো রাত হয় না? সঠিক উত্তর নরওয়ে। আর নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কোন দেশের সমুদ্র বন্দর নেই? সঠিক উত্তর আফগানিস্তান। কারণ আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি। আর চারপাশে বিভিন্ন দেশ অবস্থিত এবং এর পাশে কোনো সমুদ্র নেই। কোনটি মৌলিক রং? সঠিক উত্তর লাল। আর মৌলিক রং তিনটি। এগুলো লাল, তারপরে সবুজ এবং নীল। যুগ সন্ধিক্ষণের কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম প্রতিনিধি মাইকেল মধুসূদন দত্ত। এবং এই দুই মনীষীর মধ্যবর্তীকালে ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে এবং তার রচনায় মধ্যযুগ এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায়। এই জন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। দেশের 500তম উপজেলা কোনটি? সঠিক উত্তর চন্দ্রগঞ্জ। আর চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বসন্তরঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যের এক অমূল্য ও প্রাচীনতম নিদর্শন এবং এটি 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ পুঁথিটি আবিষ্কার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তারই সম্পাদনায় পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? সঠিক উত্তর ছেড়া দ্বীপ। এটি সেন্ট মার্টিন থেকেও দক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত। একক দেশ হিসাবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, কিন্তু কিছুদিন পূর্বে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। এখন প্রথম পজিশনে রয়েছে চীন, দ্বিতীয় পজিশনে চলে আসছে ভিয়েতনাম এবং তৃতীয় পজিশনে বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোনটি? সঠিক উত্তর নারায়ণগঞ্জ। আর নারায়ণগঞ্জ নদীবন্দর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম? সঠিক উত্তর চন্দ্রাবতী এবং তিনি কিশোরগঞ্জ জেলার পাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং চন্দ্রাবতী মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশী দাসের মেয়ে ছিলেন। হি ইনজিস্টেড গ্যাপ দিয়ার। সঠিক উত্তর হি ইনজিস্টেড অন। এরপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, যেমন হি ইনজিস্টেড অন গোয়িং দেয়ার। নিকেতন শব্দের অর্থ? সঠিক উত্তর বাড়ি। ডু নট লাভ গ্যাপ দ্য ফোর্ট। সঠিক উত্তর অ্যাট দ্য ফোর্ট। ঘোড়ার কামড় বাগধারাটির অর্থ কোনটি? সঠিক উত্তর দৃঢ়পণ। দৃঢ়পণ মানে অত্যন্ত জেদ। মানে ঘোড়া নর্মালি কাউকে কামড় দেয় না, কিন্তু সে যখন কামড় দেয় তখন সে সহজে তা ছাড়তে চায় না। 9-6 বাগধারাটির অর্থ? সঠিক উত্তর অপচয়। কোনটি বাক প্রত্যঙ্গ নয়? সঠিক উত্তর খাদ্যনালী।